কোন্নগরে 10 বছরের শিশু শ্রেয়াংশু শর্মা খুনে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার শ্রেয়াংশুর মা এবং মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী, দুজনেই নিরীহ শ্রেয়াংশু খুনে জড়িত বলে পুলিশের দাবি। উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে এমন দাবি করলেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। গত শুক্রবার রাতে কোন্নগরের কানাইপুরের আদর্শনগরের নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় শ্রেয়াংশুকে দেখতে পায় তার প্রতিবেশী দিদি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। শিশু খুনে নড়ে চড়ে বসে চন্দননগর কমিশনারেটের আধিকারিকেরা। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ থেকে ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে বলে মনে করছেন অনেকেই, কিন্তু নিজের মা জড়িত বিশ্বাসই করতে পারছেন না অনেকেই। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ রীতিমতো হতভম্ব। তিনি বলেন, বিশ্বাস করতে পারছি না, তবে ছেলেকে যেই খুন করুক ফাঁসির চেয়েও বড় কোনো সাজা হলে সেটাই দেওয়া হোক তাকে। এদিন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালকে পাশে বসিয়ে ডিসিপি জানান, ঘটনায় শ্রেয়াংশুর মা শান্তা এবং বান্ধবী বছর 30-এর ইফতাফ পারভিনকে খিদিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের আগে থেকেই হাওড়ার বাসিন্দা ইফফাদের সঙ্গে শান্তর নিবিড় সম্পর্ক। নিবিড় বলতে ভালোবাসা অর্থাৎ সমকামিতা। এই মুহূর্তে তা না জানতে চাইলেও সমকামী যে নয় সেটাও জানতে চাননি ডিসিপি। পাশাপাশি কি কারণে ফুটফুটে ওই শিশুকে নৃশংসভাবে খুন করা হলো তদন্তের স্বার্থে সে বিষয়েও এই মুহূর্তে কিছু জানাতে চাননি পুলিশ। বুধবার ধৃত দুজনকে শ্রীরামপুর মহকুমা আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। আমি এখনো মানতে পারছি না। আমার স্ত্রী ডাইরেক্টলি ইনভলভ আছে এবং তার বন্ধুও ধরা পড়েছে, তার বান্ধবী ধরা পড়েছে খিদিরপুর থেকে। ওইটা সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি আননোন ওটা কি করছে এখানে মার্ডারের দিনে, কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে। আমি এখনো মানতে পারছি না। অত বাড়াস না। না, ওর তো বলছে অনেক দিনের সম্পর্ক ইনভলভ আছে। এটা যদি হয় তাহলে তো এটা মা নিজের সন্তানকে এখনো মানতে পারছি না। কি বলবে? সে তো স্বীকার করেছে বলছে পুলিশ। আমি ওখানে পুলিশ মুখ থেকে কিছু শুনিনি। কি বলবেন এরপর? কি শাস্তির দাবি করবেন? কি শাস্তির দাবি করবেন? আস্তে দাঁড়া না। ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় কাইন অ্যাজ পার ল, আমি সেটাই ডিমান্ড করবো, যে হোক না কেন। আপনার স্ত্রী হলো? যে হোক না কেন। এই স্ত্রীর বান্ধবীটার সঙ্গে যে বন্ধুত্ব সেটা আপনি জানতেন? বন্ধুকে তো আছে, বাড়িতেও এক্সেস ছিল, বাড়িতেও আসতো। প্রায় আসতো। সেদিন কি এসেছিলেন? সেদিনকে না, পরের দিন এসেছিল। পরের দিনকে পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল বাড়িতে। আপনি কখনো কিছু দেখেছেন বন্ধুত্ব? না, আমি চোখ দিয়ে কিছু দেখিনি। সন্দেহ হয়েছিল? ওইভাবে কোনো দিন সন্দেহ হয়নি। একটা বান্ধবী আছে, ঠিক আছে, বাড়িতে আছে, ওর ফ্যামিলি মেম্বার, মা আসতো, বৌদি আসতো। আমিও নমস্কার করতাম যেহেতু বাড়িতে এসেছে। প্রায় কি ফোনে কথাবার্তা হতো? ফোনে প্রায় কথাবার্তা। কিছু এটি আপনাদের বিবাহিত জীবনে সমস্যা হয়নি কিছু? না, এসেছে না সমস্যা হলো। এখন আপনি তাহলে কি চাইছেন? যে থাকুক, হ্যাঁ, যে থাকুক, ফাঁসি থেকে শক্ত কিছু যদি সজা থাকে ওকে দেওয়া উচিত। হ্যাঁ, আমরা খবর পেয়েছি, পরদিন ওখানে প্রেজেন্ট ছিল। এর পেছনে কি আর কেউ জড়িত থাকতে পারে আপনার তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। মায়ের যেটা বলছে, মা কি খুন করার পর চলে যাওয়ার পর আবার কাজে চলে গিয়েছিলেন, আবার পরে এলো। আপনার ওই যে বলছি, তদন্তে আমরা যেটুকু প্রাইমারি লেভেলে পেয়েছি সেটুকু আপনাদের দিলাম। তদন্তে নইলে বিঘ্নিত হবে। বাকি নৃশংসতা কি প্রধান করেছিল, এটা কি জানা গেছে মা না ইরফাত যার কথা বলছেন? এইগুলো বলছি তো আমরা, যে তদন্তে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপাতত দিলাম। পরবর্তীকালে যেমন যেমন আরো ফার্দার প্রগ্রেস হবে বাকি ডিটেলস আপনাদের আস্তে আস্তে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। খিদিরপুর থেকে ইফফাতকে, আর এখান থেকে আমাদের সন্তান ওয়াটগঞ্জ অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমাদের তদন্তের স্বার্থে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। আমরা আপাতত প্রাইমারি লেভেলে যা আছে এই দুজনকেই পেয়েছি। বলছি তো তদন্তের স্বার্থে এখনই এই মুহূর্তে আপনাদের সমস্তটা ডিসক্লোজ করতে পারছি না। আমাদের তদন্তের মধ্যে আছে। এটুকু বলছি, তদন্তের সাথে আমাদের প্রোগ্রেস চলছে, এটুকুই থাকবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।